হুজুর বউ নিয়ে ঘুরতে গেলে কয় কাবির নামা কই। আর এই যে পাশে লালপুরের পার্ক আছে, কয়জনের কাবির নামা খোঁজেন আপনারা? হ্যাঁ, কবুতরের বাচ্চার মতো বাক বাকুম করে, কথা কর না কেন? নিজেদের এলাকার কষ্ট লাগে না? এরকম বাংলাদেশে হাজারো পার্ক আছে, কথা কন ঠিক না? পার্কের সিপাই সিপাই, কি সুন্দর গাছের আড়া, কি সুন্দর একটু ফুল বাগানের কোনায় বসে কি সুন্দর গল্প। এমন কায়দায় ছেলেটা মেয়ে রানীর উপরে মাথা রাখছে, আর একটু বাদাম ফাটে দিচ্ছে, ছেলেটারে খাওয়াইতেছে, ছেলে খাইতেছে। কিছুক্ষণ পরে বলে আর বাদাম খাও না, বেশি খাইলে গ্যাস হয়। মেয়েটা বলে না খাও, বাদামে অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সেজেছে, কথা কন ঠিক? কার ছেলে যায় কার মেয়ে যায় বুঝি না। ওটা আপনার ছেলে, ওটা আপনার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, কথা কন। আজকে অভিভাবকেরা সচেতন নয়, এই জন্য ছেলে মেয়েগুলো এই অবাধ মেলামেশা করার সুযোগ পায়। আগেকার মুরব্বীরা সন্তানদেরকে শাসন করেছেন, সন্ধ্যাবেলায় সন্তান ঘরের ভিতরে ঢুকছে। এখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত হাটে বাজারে দোকান পাটে যেখানে সেখানে আড্ডা মারে, বাপ মা কিচ্ছু বলার শক্তি না। কিসের বলার দোষ? আগেকার মা বাবা ছেলে মেয়েকে কেমনি কন্ট্রোল করছে, এখন আমরা বেশি একটু সোয়াস। হ্যাঁ, আগে যদি শিক্ষক ছাত্রকে পিটাইতো, মা বাবা যা বলতো আরো শাসন করে। আর এখন যদি পিটায়, আপনার নামে মামলা হবে। আপনি আমার সন্তানকে আঘাত করবেন কেন? ও পড়তে না পারুক আপনি কেন মারবেন? এ বলে মা বাবা, এর ছেলে বলে মানুষ হবে। শিক্ষকের সামনে আজকে কলেজ ক্যাম্পাসের দিকে তাকায় দেখেন, শিক্ষকের সামনে এক ছাত্র আর এক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়ে কি মধুর গল্প। শিক্ষক কোনো কিছু বলার ক্ষমতা নাই, বাধ্য হয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কারণ বাড়াবাড়ি করলে কলেজকে ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, বেশি বাড়াবাড়ি করলে ছাত্ররা খেপে শিক্ষককে পিঠে কাপড় খুলে ল্যাংটা বাঁধা। এজন্য যতটুকু সভ্যতা ভদ্রতা আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে, যতটুকু আছে মাদ্রাসার দিকে তাকায় দেখেন তো, কোন ছাত্র সাহস আছে হুজুরের সামনে বিড়ি খাবে? কোন ছাত্র সাহস আছে হুজুরের সামনে একটা মেয়ের হাত ধরে গল্প করবে? ওগুলো আজে বাজে কাজ করা তো দূরের কথা, এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এই জন্য কোরআন হাদিসের শিক্ষার জ্ঞান যেখানে থাকবে না, সেখানে যা খুশি তাই হবে, কথা কয় না? কারণ কারোর ভিতরে সভ্যতা ভদ্রতা নেই, কোরআন হাদিসের কোনো শিক্ষা নেই, ভয় নাই আল্লাহ, এজন্য যা খুশি তাই করে। আমি অবাক হয়ে গেলাম, এই যে ঢাকা হাজারিবাগ, সেখানে এরকম একটা কবরস্থান, ওই কবরস্থানে যায়া কপত কপতি যুবক যুবতী ওরা যায়া প্রেমিক প্রেমিকা কবরস্থানে যায়া প্রেম করতেছে। মানুষ গেছে কোথায়? এটিএন বাংলায় নিউজটা প্রচার হয়েছে, আপনারা দেখেন, দেখছো না? চিন্তা করেন, সাংবাদিক গেছে কাছে দৌড় মারতেছে, কয়টা কে? আমার চাচাতো বোন। এই বদমাইশ, তোর চাচাতো বোনের সাথে পার্কে ঘোরা, কবরস্থানে ঘোরা যায়? কথা কয় না, কথা কয়। চাচাতো বোনের সাথে কি পার্কে যা গল্প করা যায়? পার্কে তো যায়নি, গেছে কবরস্থানে। ওদেরকে ধরে ওই জায়গায় নাচি দেওয়া উচিত ছিল। সাংবাদিক বলতেছে, ভাই এই যে 2 জন মানুষকে এই মাত্র কবরে শায়িত করলো, আপনাদের কি একটু ভয় করে না? বলে না, এমনি গল্প করতেছে আর কি। কবরস্থানে পর্যন্ত প্রেম ঢুকে গেছে, কবরস্থানের প্রেম। আজকে তো দেখলাম একটা চ্যানেলে, সময় টিভিতে, মালয়েশিয়া এক তরুণী আসছে বাংলাদেশে বিয়ে বসার জন্য। এই ছেলের প্রেমের পাওয়ার কত, মালয়েশিয়া পর্যন্ত চলে গেছে। এদেশের যুবকদের প্রেমের পাওয়ার বেশি। মালয়েশিয়া, সৌদি আরব, মিশরের কোন দেশের আসছে না কোন? হাই রে যুবক, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কবরস্থানের মতো একটা পবিত্র জায়গা, কবরস্থানের মতো একটা ভয় ভীতির জায়গা, মানুষ জোড়ায় জোড়ায় বসে যদি গল্প করে, প্রেম করে, এর চাইতে নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বেয়াদব আল্লাহর জন্য আর কেউ হতে পারে? যেখানে মানুষ গেলে অন্তরটা নরম হয়, যেখানে মানুষ গেলে আল্লাহর ভয় চলে আসে।
আর সেখানে ওরা জোড়া জোড়া বসে গল্প করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের না? আজকে মানুষের অন্তরে ভয় নাই তো। এই যে পটুয়াখালী, আপনারা হয়তো মানে নিউজে আপনারা অনেকে দেখেছেন, দেখেন বউ স্বামীর গলা কেটে হত্যা করছে। এটা বউ না ডাইনি, দজ্জাল মহিলা। কথা কন, এই পটুয়াখালী বরুগুনের নারীরা মনে হয় ভালো না। এই যে মুন্নি, রিফাত মুন্নির ঘটনা আপনারা ভুলে গেছে। ওই তখন থেকে আমি বুঝি ওই এলাকার মানুষ মনে হয় ডিস্টার্ব আছে। চিন্তা করেন একটা নারী কতটা ভয়ঙ্কর হলে স্বামীর গলা কেটে হত্যা করে। কার সাথে ঘুমাচ্ছেন? ভয় আছে না? হাইরে জামানা, স্বামীর গলা কেটে হত্যা করেছে বরগুনায়। পটুয়াখালীতে বাজান গো মা, স্বামীকে গলা কেটে হত্যা করেছে। ছোট্ট বাচ্চা ডেকে বলে মা, ঘেকে আওয়াজ হয় কেন? কই চুপ কর ঘুমা, এমনি আওয়াজ হয়। ওই মেয়েটা যাকে হত্যা করা হয়েছে তার বোনটা ডেকে বলে ভাবি ঘরের ভিতরে ঘেঘো আওয়াজ পাওয়া যায়। ব্যাপারটা কি? ডেকে বলে পাগলে আওয়াজ করে। এদিকে স্বামীর গলায় চড়ে স্বামীর গলা কেটে মৃত্যু নিশ্চিত করার পরে মেয়েটা আবার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে, চ্যালেঞ্জার করেছে যে আমি আমার স্বামীকে গলা কেটে হত্যা করেছি। এই হত্যা কেন করলো? কিবা কারণ? তোমার স্বামী যদি পরকীয়া প্রেম করে, স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গায় চলে যাও। স্বামী যদি অশান্তি করে, বাবার বাড়ি যায় ঘুমাও। স্বামী যদি ডিস্টার্ব করে, তোমার সাথে ঝামেলা করে, এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তোমাদের পরিবার আত্মীয় স্বজন আছে, সেখানে পারিবারিক বিচারের ব্যবস্থা করো। তারপরেও কেন অন্যায় ভাবে এইভাবে স্বামীকে গলা কেটে হত্যা করলা? এর পিছনে কারণ কি, রহস্য কি, আল্লাহ ভালো জানে। দিন দিন মা বোনেরাও কেন জানি ডাকুরানি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এর আগে এক মহিলা স্বামীকে কম্বল চাপা দিয়ে মারলেন। এর আগে গাজীপুরে এক মহিলা স্বামীকে মারিয়া 6 টুকরে করে ফ্রিজে ঢুকাইল। ভুলে গেছেন আপনারা? এখন বইয়ের সাথে ঘুমানো রিস্ক। কখন যে মেরে ফেলে দে। আজকে সম্পর্কের ভিতরে কোনো ভালোবাসা নাই, খালি ঝুট ঝামেলা, শান্তি নাই, খালি অশান্তি। কথা কোন ঠিক কিনা? দেখবেন এক জায়গায় বউ স্বামীকে মারছে, আর এক জায়গায় দেখবেন স্বামী বউ মারছে, এক জায়গায় দেখবেন ভাই ভাইক মারছে, আর এক জায়গায় দেখবেন চাচা ভাতিজাক মারছে, আর এক জায়গায় দেখবেন মা ছেলেকে মারছে, আর এক জায়গায় দেখবেন ছেলে মাকে মারছে। মানে এই দুনিয়ার জীবনে মানে শান্তি নামের বস্তুতে উঠে বিজয়পুর অবশ্য শান্তি আছে, এলাকায় সব চলে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। ইসলামের হুকুম যদি থাকতো, কেউ যদি হত্যা করে, তাকে যেভাবে হত্যা করেছে ঠিক তাকেও সেভাবে হত্যা করতে হবে। এরকম 2-4টা যদি বিচার করা হতো, এমনি সব ঠান্ডা হয়ে যেত। স্বামীক মারা ডাইনি কোথাকার, ওটা তো বউ নয়, ওটা স্বামীর আজরাইল। কথা কয় না কেন? রাগ করছেন আপনারাই? কম যে মহিলা স্বামীকে গলা কেটে হত্যা করে, এই কি কম সাহসী মহিলা গো? এরা তো জঙ্গলে নিয়ে যা গাছ কাটার দায়িত্ব দেওয়া উচিত। রাগ করছেন? আফসোস লাগে, আফসোস লাগে। আজকে এই দেশে প্রতিদিন হত্যাকাণ্ড, প্রতিদিন ধর্ষণ, তা আমাদের টনক নড়তেছে না। ওপরে যা বলবেন যে দেশে এত অশান্তি, এত হত্যাকাণ্ড, কিছু করেন, কয় না অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধের মাত্রা অনেকটা কম। শেষ, দায়ী পারি দেওয়া বক্তব্য। কথাকে বুঝতে পারছেন? আর যদি বিশেষ জটিল আকার ধারণ করে মানববন্ধন টানবন্ধন হয়, তাহলে বলবে দেখেন আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি, ওয়াসিরে রিপোর্ট আসবে। কিয়ামত হয়ে যায়, কিন্তু ওই রিপোর্ট আর আসে না। এই যে আগুন লাগানো ঘটনা, বেইলি রোডে আগুন লাগছে, সেখানে কয়েক সদস্যের কমিটি গঠন হয়েছে, ওই পর্যন্ত শেষ। কেন আগুন লাগলো, কিভাবে লাগলো, কি কারণে লাগলো, এত মানুষ কেন মারা গেল, এর রিপোর্ট কোনোদিনই পাবেন না। আমি গ্যারান্টি দিলাম আপনার। আর পালেও হয়তো আমি মরার পরে। কথা কয় না কেন? রাগ করেছেন বুঝি? কি বলছিলাম মনে হয় বলে গেছেন। নবী মানুষ কোন জায়গায়? আরো জোরে বলে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে
ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল টাকার অহংকার, কই গেল ভালো টাকার অহংকার? ঠিকই তো জালেম বাদশা ঘরে চেপেছে, জেলখানায় বন্দী করেছে। এখন তোমাদের সেই আমোদ প্রমোদের দিন কই গেল? উম্মতের ডেকে বলে, নবী আমরা ভুল করেছি, আমরা বুঝি নাই আপনার কথা দিবলকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি সব কথা মিলে যাবে, বুঝতে পারি নাই গো পয়গম্বর, ভুল হয়েছে, অপরাধ করেছি আমরা, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও নবী কথা দিলাম, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে পরিবর্তন হয়ে যাও, আল্লাহর পথে ফিরে আসতে চাও, তাহলে আজ রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করলে একমাত্র আল্লাহই পারে বাদশার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ ছাড়া কেউ পারবে? আমার ভাইরা, এবার রাত 12টার পরে পয়গম্বর আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল বুঝতে পেরেছে, তারা অন্যায় করবে না, অপরাধ করবে না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। ও আল্লাহ গো, আপনি একটু আমার উম্মতের এখান থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহর পয়গম্বর যখন কেঁদে কেঁদে কাকুতি মিনতি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আবার আল্লাহ ডেকে বলেন, ও নবী দানিয়েল, দোয়া কবুল হয়ে গেছে, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরে বাদশা বুখতেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়ের আমার, রাতের বেলায় জালেম বাদশা বুখতেনাসরকে আল্লাহ পাক মারাত্মক ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখাইছেন। আশেপাশে প্রহরী যারা আছে চিৎকার মেরে উঠছে। ঘুম থেকে বাদশা যখন প্রহরীর যার বলে, সিকিউরিটি নিরাপত্তা কর্মীরা যা বলে, বাদশা এত জোরে চিৎকার মারলেন কেন? বলে, চেহারা দেখে বোঝো না আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে তাড়াতাড়ি করে আমার দরবারে নিয়ে আসো। বাদশার কথা অনুযায়ী পরের দিন সকালবেলা সমস্ত মানুষকে দরবারে নিয়ে আসা হলো। ভাই দৌড়াই না, এই বলে 1টা 2টা পর্যন্ত থাকবেন, বেশি না, 12:30টার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, কষ্ট নিন না, ঠিক আছে? আধা ঘন্টা একটু বোনাস টাইম, ওটা বাসা বলে দোয়া করে দেবো। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। পরের দিন সকালবেলা জালেম বাদশা বুখতেনাসর যখন ওই হাজার হাজার মানুষের সামনে স্বপ্নের সেই কথাটা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। আল্লাহু আকবার। একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় না, তো বাদশার মাথায় স্বপ্নের যত কথা আছে সব নবীর মাথায় ঢুকাইয়া দিলেন। তিনি কি? এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। বলেন তো বাজান, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগটা চেঞ্জ করে, কথাটা পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব। কথা বোঝেন নাই? আচ্ছা, বাদশার স্বপ্নের কথা জনগণ জানে? আরে বাদশা তো দূরের কথা, আপনার স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে ঘোরাঘুরি করে, কি করবেন? কিচ্ছু করার নাই। আরে বাবা, ও স্বপ্নে করতেছে, চালাক চালাক আছে। এক জায়গায় যা বললাম, আপনার বউ এরকম ঘোরাঘুরি করে, টের পেলে কি করবেন? মারিয়ে ফেলে দেবো। আর মানে বউ মারার খুব শখ।
এরকম আছে না, মানে কিছু কিছু পাগল ছেলে আছে বউকে মারে। আরে বউকে মারার জিনিস ওটা ভালোবাসার জিনিস। এমন কায়দায় বউকে পিটাইতেছে, যতক্ষণ আব্বা ডাকবে ততক্ষণ ছাড়বো না। পিটাইতে পিটাইতে মানুষ কয়, এই বউরে যে পিটিস কারণটা কি? কারণ নাই, এই বেহায়া মহিলার বাবা আমাকে 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে, আমি এখনো 1 লাখ টাকা পাই। মানে শ্বশুর বাড়ির কাছ থেকে হালকা টাকা পায়। এরকম বদমাইশ আছে না? যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক, এদের সম্মান নাই। কথা কথা শ্বশুরের টাকা পাতার লোভ কেন? নিজে কামাই করতে পারিস না? তুই কি কাপুরুষ? কথা কয় না। শ্বশুর বাড়ির টাকা জোর করে দাবি করে নেওয়া যায় না, হারাম। বোঝেন না? শ্বশুর যদি খুশি হয় আপনার বউকে 10 ভরি সোনাও দেয়, পুরোটাই লাভ। কথা কয় না। শ্বশুর বাড়ির যদি 2-4-5 শতক জমি আপনার বউ পায়, তার কি লাগে? এত লোভ কেন তোদের? একটা মেয়েকে 16 বছর 18 বছর লালন পালন করে তোর মতো একটা ছেলের হাতে দিল, কলিজাটা ছিঁড়ে তোদের হাতে দিচ্ছে, আর সেই মানুষের উপরে জুলুম করে আমারে মোটরসাইকেল দিতেই হবে, টিপি দিতেই হবে, খাট দিতে হবে। তোর বাড়িতে আছে টাকা, রাগ করছে? যাই হোক, বেঁচে থাকলে আবারও দেখা হবে, এগুলো কথা বলবো অন্য জায়গায়। আজকে যৌতুকের ওয়াজ এগুলো বলার সুযোগ নেই, লাইন আবার ঘুরিয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম? স্বপ্নে আপনি কি দেখেন আপনার বউ জানে? কথা কয় না ভাই, ভালো করে বুঝবেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তাড়া করছে, ঘুম থেকে সাপ খুঁজে ভাই। মাঝে মাঝে দেখি বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে দেখি স্বপ্নে আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কোন ঠিক? স্বপ্ন তো স্বপ্ন, যুবকেরাও স্বপ্ন দেখে। কিছু কিছু যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো রুমটা সাজাইছে। কথা কয় না? ঘুমানোর আগে একবার চেহারা দেখে। কথা কয় না? আর মনে মনে ভাবে এরকম একটা নায়িকার মতো বউ যদি পাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কম আছে না? এই যুবকেরা নষ্ট হয়ে গেছে সবচাইতে বড় কারণ এই মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। সারা রাত কিন্তু পড়াশোনা নেই, কি করে? ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি, ইমো মেসেঞ্জারে খালি চ্যাটিং করে। আছে না? না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে গল্প। আছে না? না, জোরে বলেন আছে না? নাই। হ্যালো জান, কি করো? খাইছো না ঘুমাচ্ছ? কোন কালের 3 পিস পরে আছো? বাথরুমে কয়বার গেছো? কত বড় বেহায়া। মা বাবার খোঁজ খবর নেয় না, বাপে ফোন দিলে রেগে যায়, কলই রিসিভ করে না। মায়ে ফোন দিলে রেগে যায়, কলই রিসিভ করে না। বান্ধবী মিস কল দিলে ওর মুখে মনে হয় পূর্ণিমার চাঁদের হাসি ফোটে। তারপরে কল ব্যাক দেখো, হ্যালো জান, আর একটু দেরি করে যদি তুমি মিস কল দিতে, জানটা ফুরুত করে বাইর হয়ে যাইতে। আছে না? নাই। যুবক, তোদের রং তামাশা মিটে যাবে। বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো বল, রাগ করবেন না তো? লিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায় দেখিয়েছে। তাফসীর করার মাহফিল লিখছেন আপনারা তো, তাহলে বোঝা লাগবে না। ইসালে সবের মাহফিল আবার কি শুনবেন? পোস্টার পরে আমরা বাস করি। কথা বলছেন? জিটি যেরকম লিখবেন ওটা ওরকম চলবে। আর বেশি ভালো না লাগলে চলে যেতে পারেন। আর যদি খুব ভালোবেসে আপনি বলতে পারেন তাহলে আপনি বলেন। কথার মধ্যে আবার ঢুকে দেন কেউ নেই, বেশি বোঝে সব। যুবকেরা মাহফিল দিয়েছে,
ওরা আনার সময় বলতেছে হুজুর আমাদের ওয়াজ একটু কইরেন। বাদ দিল যুবকেরা, ওদের যদি ওয়াজ 5-10 মিনিট না করি তাহলে কেমন হয়? আমি কি আমার ইচ্ছে ওয়াজ করি? যারা দাওয়াত দিছে ভাই হুজুর আপনি একটু আমাদের ওয়াজ করেন, আমাদেরকে ভুলে যায় না। তো এই মোবাইলই তো যুবকদেরকে খাইলো, কথা কোন ঠিক কি না? যা বাদ দিলাম, দোয়া করে দিই, এত কাহিনী। আচ্ছা থাক আর বলবো না, যা বিরক্ত যেহেতু হচ্ছে বলবো না। এগুলো যুগ উপযোগী কিছু কথা বলা লাগে, কথা কি বোঝেন না? অনেক আবার এগুলো শুনেও যদি জ্বলে তো কি করবো? ও মানে ছেলে মেয়েকে মোবাইল দিছে তো শুনে কয় হুজুর আমি বাচ্চাদেরকে মোবাইল দিলাম, হুজুর কেমনে জানবে? মানে ও টেনশনে পড়ে গেছে যে আমার ছেলেকেই তো দিছি, আমার মেয়েকেই তো দিছি, তো হুজুরের আবার সেই ওয়াজ করা লাগে, কথা কয় না। কিন্তু এই মোবাইল দিয়ে আপনার সন্তানকে যে আপনি ধ্বংস করেছেন সেটা তো আপনি জানেন না। আগেকার সন্তানেরা ভালো ছিল কেন? কারণ এত মোবাইল ছিল না, এত মিডিয়ার জগৎটা ওপেন ছিল না। আজকে সন্তানেরা খারাপ হয়ে আজে বাজে মোবাইল দেখে। ও কি অনলাইনে পড়াশোনা করে? সব সময় আজে বাজে ভিডিও দেখে, নাটক সিনেমা কৌতুক গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কথা কোন ঠিক না? এজন্য সন্তানকে কন্ট্রোল করতে চাইলে আর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কোনো কিছু দেবেন না, বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ বলে বাবা বিয়ের পরে মোবাইল নিস, আল্লাহ বানা বুঝ দান করে, জোরে বলে না আমি যাকে এত ঝামেলা করলে তো ঝামেলা। এমনি আমার কত কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, আমি বুঝতেছি। আমার ভাইয়েরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তো স্বপ্ন স্বপ্নই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানে না, কথা বলেন ঠিক কি না? এবার বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কিন্তু সমাজে কিছু ভণ্ড পীর, কিছু ভণ্ড কবিরা চোখ বন্ধ করে গায়েব জানার ভান করে। এদেরকে গোপন ঘরে নিয়ে যাবেন, এমন পিটান পিটাইবেন আর বলবেন গায়েবী বাদ দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কেউ দাবি করলেই বুঝবেন ওটা ভণ্ড, কথা ক্লিয়ার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা এইবার বাদশা ডেকে বলে শোনো, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি স্বপ্নে কি দেখেছি সেই কথা না বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, আমি তোমাদের সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। বলেন তো বাজান জনগণের কি কোনো অপরাধ আছে? বাদশা স্বপ্ন দেখেছে, এই অপরাধ কি জনগণের? তাহলে কেন ফাঁসি দিয়া মারতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার, কথা কোন ঠিক কিনা? পাওয়ার থাকলে যা খুশি তাই করা যায়, নিরপরাধ মানুষকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কথা বলেন ঠিক কিনা? এবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহর নবী দানিয়েল দেখে বলে জেলা দেখে বোঝা যায় তুমি টেনশনে আছো। বলে হ্যাঁ টেনশনে থাকবো না মানে? বাদশা স্বপ্নে দেখেছে, স্বপ্নে কি যেন দেখেছে বলতে পারলো না। জনগণ এসেছিল স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য, বাদশা স্বপ্নের কথা বলতে পারে নাই, তারা ব্যাখ্যাও বলতে পারে না। পরিশেষে বাদশা তাদেরকে পাল্টা হুমকি দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের মধ্যে যদি বলতে না পারে বাদশা সমস্ত মানুষগুলোকে ফাঁসি দিয়া মারবে। নবী দানিয়েল ডেকে বলে ঠিক আছে যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জেলার এক দৌড়ে চলে গেছে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও তার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও তার জানা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায় বলে ও নবী দানিয়েল বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমি শুধুমাত্র একা জেলখানা থেকে বের হব না, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, সবাইকে একে একে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নবীরা হলো পৃথিবীর সবচাইতে দামি নেতা, আদর্শ নেতা তারা। আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। নেতৃত্ব যদি দিতে চান নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে, কথা কোন ঠিক কি না?
আপনি মিসাই ফাও ফাও কার মিছিল করতে যান? নেতা বাইসি খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে। আপনি কেন পরে যাত্রার পিছনে মিছিল করতে গেলেন? মিছিল থেকে এসে 100 জনকে গ্রেফতার করে প্রশাসনের লোকেরা নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালিরও অভাব নাই, সকালে জেলখানে ঢোকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, একদিন রিক্সা না চালাইলে, একদিন ভ্যান না চালাইলে, একদিন মাঠে না কাজ করলে আপনার বাড়িতে রান্না হয় না। কথা কয় না? আপনার নেতা যদি ভালো হইতো দেখে বলতে, এই গরিব মানুষগুলো ভালোবেসে আমার মিছিল করতে আসছে, এদের আগে জামিনের ব্যবস্থা করো। কথা কয় না? যে নেতা আপনার বিপদে কাঁদবে, বিপদে পাশে দাঁড়াবে, আপনি ওই নেতার বিপদে পাশে দাঁড়াবেন। যে নেতা আপনার সুখের দিনে আপনার পাশে দাঁড়িয়ে হাসবে, আপনিও নেতার সুখের দিনে পাশে থেকে দাঁড়িয়ে থেকে হাসবেন। যাত্রার পেছনে দৌড়ে বউ বাচ্চা কষ্ট দিন, আপনার 2-3-6 মাস জেল হয়ে যায়, যেন আপনার পরিবারের খবর নেই, বাজার পৌঁছায় দেয়, আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালায়, এমন নেতার পিছনে দৌড়ান। যাত্রার পিছনে দৌড়া বিপদ টেনে নেন, বুঝে শুনে লাফান, তার পিছে লাফাচ্ছে। কথা বোঝা যায়? এগুলো বুঝবেন না তো কোন অ্যাঙ্গেলে বলতেছে একটু মাথা ঢুকে। আমি বেশি ক্লিয়ার করব না, কারণ আবহাওয়া ভালো দেখতেছি না। কখনো আবার কি এসে হুট করে কি কয় আল্লাহ ভালো জানে। আলেমদেরকে নিয়ে আসলে তাকে স্বাধীনভাবে কথা বলতে দেবেন, উটপুট করবেন না, মাঝে মাঝে খোঁচা মারবেন না, তাহলে ঝামেলা আসে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের এলাকার মেহমান, দাওয়াত দিয়ে নিয়ে আসছেন বেইজ্জত করার জন্য? এটা মাথায় রাখা লাগবে। আর ওয়াজে কি বলা লাগবে ঘরেই বলবেন, যে আমরা এই বিষয়ে শুনবো, আমি সেটাই বলবো। মঞ্চে তুলে দিয়ে আবার বোঝেন নেই, হ্যাঁ বিষয় দেবেন, প্রয়োজনে পোস্টারের নিচে বিষয় লিখে দেবেন, অমুক বক্তা আলোচনার বিষয়ে আপনার নির্দিষ্ট বিষয়ে কথা বলে দেবেন। কথা বোঝেন না? আচ্ছা, কি বলছিলাম ভুলে গেছেন না? বলেন। হ্যাঁ, সবাইকে বের করে দিতে হবে, তারপরে আমি বের হবো। এইবার এই খবর জেলা বাদশার কানে পৌঁছে দিছে যে আপনার স্বপ্নের কথা এবং স্বপ্নের ব্যাখ্যা দুইটাই যে ব্যক্তির জানা আছে, তার একটি শর্ত, তার 70,000 লোক জেলখানায় বন্দী, ওদেরকে ছেড়ে দিতে হবে। বাদশা ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহ আকবার করো। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলেন। এইবার আল্লাহর পয়গম্বর যখন জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন, ওই দরবারে প্রবেশের নিয়ম হলো মাথাটা নিচু করে প্রবেশ করতে হয়। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহর নবী কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলে নত করতে পারে? এই মাথা মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, পীরের পায়ে নত হবে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথাকে বোঝা গেল? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। সিজদা নেতার পায়ে না, সিজদা হবে আমাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম মাথা নত করলেন না, তিনি দেহটাকে আত্মসাৎ করে কৌশল করে ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে বাদশা দেখে বলে, বাবা, যত মানুষ দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করেই ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। আর যদি আমি নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি আমারেও ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মরতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজা যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার বুদ্ধি আছে। সুবহানাল্লাহ কর। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জাহেলদের? কথা কন। এবার সে কি করলো, চেয়ার থেকে উঠলো, ওঠার পরে আল্লাহর নবীকে ডেকে বলে, বাবা তুমি এই চেয়ারে বসো। তাহলে বাদশার জেলখানা থেকে মুক্ত করে আবার ওই বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। তিনি কে? সে আল্লাহ যা আছে না, একটু বয়সটা বাড়ছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক চেয়ারে বসায়া দিলেন। জালেম বাদশা এবার কাছে, পীর সাহেব যেমন চেয়ারে বসে, মুরিদ যেমন নিচে বসে থাকে আদব দেখায়, ওইরকম নিচে বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি স্বপ্নের কথাটা বলো।
স্বপ্নের ব্যাখ্যাটা বলো। এইবার আল্লাহর পয়গাম্বর স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন, আপনারা কি শুনবেন? কারা কারা শেষবারের মতো হাতটা তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আপনাদের সামনে আরেকটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনাটা একটু নরম, ভাল লাগলেও বলবো, না লাগলেও বলবো, মাত্র 10 মিনিট এই আয়াতের আলোচনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই যে ভারতে আল্লাহর বান্দার কবরে ফুল দিয়ে সাজানো, মনে আছে? হযরত আলী, মনে আছে? আর এই যে বাদশার স্বপ্নের কথা, 3টা কথা বাকি রাখছে। যদি ধৈর্য নিয়ে বসেন সব শেষ করে দেব, আর ওটা বসা করলে এমনি হালকা ম্যাট দিয়ে শেষ করে দেব। এই কথাটা একটু দিল দিয়ে বসেন, মানে এই কথাটার মধ্যে অনেক মেসেজ আছে এই আয়াতটার ভিতরে। এতক্ষণ যে শুনতে চাইলেন যে হুজুর কিছু একটু গুরুত্বপূর্ণ বলুন, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু শোনেন দেখি তো আপনারা কেমন শোনার মানুষ, এইবার বোঝা যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, তিনি জানিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার মালিক কে? এই দুনিয়াতে কোন শাসক এমন আছে, ক্ষমতাধর ব্যক্তি এমন কেউ আছে যে মৃত মানুষকে জীবিত করতে পারে? মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কার? তাম পৃথিবীর যত নেতাই শক্তিধর হোক, ওরা ওদের সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে গুলি বর্ষণ করে, 1 ফুটা বৃষ্টি আসমান থেকে দেওয়ার ক্ষমতা কারো আছে? ওদের যতই দামি অস্ত্র থাক, জমিনের নিচে অস্ত্র দিয়ে গুলি করতে করতে একটা আলু বের করতে পারবে? কিসের ক্ষমতা, কিসের বড়া? কিচ্ছু নাই মানুষের কাছে, সব কার কাছে? আল্লাহ একটু দিছে, দিয়া পরীক্ষা করে, তারই গরম। আমি মুখ, আমি তুমুক, আমি এই করি, আমি ও করি, কবরে ঢোক সব ঠান্ডা করে দিবে। কষ্ট বোঝেন নাই? মনটা শোনে, একটু শোনে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, কথা বলেন। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বল। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার কবর সুন্দর, যার আমল সুন্দর তার আমলের পাল্লা সুন্দর, যার আমল ভালো তার আখিরাত ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন? সর্বপ্রথম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় 80 বছরের 70 বছরের দাদা বেঁচে থাকে, 22 বছরের নাতিটা মারা যায়। বাবার কাঁধে বাবা জীবিত আছে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যে হারাই সে বোঝে, যার হারাই নাই সে তো বুঝবে না। কথা কোন ঠিক কি রে? এইজন্য ভাইজান গো আমার, এই দুনিয়াতে মানুষ আসবে 9 মাস আগে, 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানে না কার কোথায় মৃত্যু হবে। এই জন্য মৃত্যু যে আছে, এটা সকল ধর্মের মানুষ এই সত্যটা বিশ্বাস করে যে সবাইকে মরতে হবে। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু যে হবে, এটা তসলিমে নাসরিন অবিশ্বাস করে। কথা কয় না কেন? সমাজের সবচেয়ে বড় পাপী সে পর্যন্ত বিশ্বাস করে যে না, মৃত্যু একদিন আছে। কথা কি বুঝাইতে পারলাম? তারপরে পাপ করে, তারপরে গুনাহ করে, তারপরে অপরাধ করে, কারণ শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করেছে।
আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে মায়ের কোলে, শিশুটা দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা বদকার গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, শয়তানে ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, ভুল ইনফরমেশন পেয়েছে, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে গেছে, ওই সমস্ত মানুষেরা যখন মৃত্যুবরণ করে ওই গুনাহগাররা দেখবেন চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পরে, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইরা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না যুবক রে। আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা ডেকে বলেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তোমার মতো কত যুবক বিদায় নিল, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলো, দোস্তরে বাবার বাইক নিয়ে ঘুরতেছি, বিকেল বেলায় মোটর সাইকেলটা ট্রাকের তলে যায় লাশ। কথা কয় না? এখনই মারা গেলে আর আপনার নাম আব্দুল সালাম থাকবে না, আব্দুল খালেক থাকবে না, আব্দুল জুব্বার থাকবে না, গোলাম রব্বানি থাকবে না। এখনই মারা গেলে আমার নামটা কি? লাশ। একদিন তোমার নাম হবে লাশ। এখনই মারা গেলে সব শেষ। আত্মীয় স্বজনের সকলের মায়া মহাব্বত ভালোবাসা কবর পর্যন্ত, কবরে রেখে আসলো সব শেষ, কেউ আর মনে রাখবে না। কথা কয় না? ভাইয়ের আমার, একটু দিল দিয়ে ভাবে, এই যে পাশে কবরস্থান, কত মানুষ সাইতো, কত মানুষের জানাজায় গেলাম, কত মানুষকে নিজের হাতে কবর রাখলাম, হাজারো মানুষের মৃত্যু দেখলাম, হাজারো মানুষের জানাজায় গেলাম, কিন্তু শিক্ষা নিলাম না, নিজেকে পরিবর্তন করলাম না। যতক্ষণ জানাজায় থাকি ঠিক হচ্ছে, ঠিক মরার পরে হ্যাঁ রে ইসরে লোকটা ভালো ছিল, মারা গেল, আফসোস দুনিয়া 2 দিনের। পরে বিড়ি টানতে টানতে জানাজা শেষে আসে, সামান্য কিছু সময় অনুশোচনা হয়। কথা কন না ভাই? এক লোক আমাদের এলাকায় কয়, হুজুর আমি সারা জীবনে 71টা কবর খুঁজছি। খুব ভালো ভালো কাজ করছে। আর একজন কয়, হুজুর জানেন যাদের কবর খুঁজতে যায় ওদেরকে বলে তোর বাপের কবর খুললাম, সারাদিন কত কষ্ট করে, কি শক্ত মাটি, 2 প্যাকেট সিগারেট দিলি না? আছে না? কবর খনন করার কাজ করে, ও আবার কোদাল মারতে মারতে আসে সিগারেটও খা। ৭১,০০০ কবর খুললে কবর কি, কবরটা কি, এই ভয় আর ভিতর ঢুকবে? হাই রে মানুষ, হাই রে মানুষ, মৃত্যু আসবে। মৃত্যু কোথায় আছে? সকালে না সন্ধ্যায়? মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু জানি না। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। কথা কোন ঠিক না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গাল থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইরা, বিশ্ব নবীর ইন্তিকালের সময় নবীজি আমার অসুস্থ, আবার সুস্থ হন, আবার অসুস্থ হয়ে যান। আমার ভাইরা, নবীজি অসুস্থ অবস্থায় দেখে বলেন, আয়েশা মসজিদে নববী থেকে নামাজ শুরু হয়ে গেছে, ডেকে বলেন, নবী আপনি অসুস্থ। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ দেরি করলেন, কান্নাকাটি করলেন। এরপরে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আমার নবী ডেকে বলে, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো, জানালার একটু ফাঁক করে দাও, আমি একটু দেখতে চাই। বিশ্বনবী তাকায় দেখেন সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, আল্লাহকে সিজদা দিতেছে। আমার নবী ডেকে বলে, আয়েশা
এই জন্যই তো আমি উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়ে গেছিল, আমার রক্ত ঝরেছিল, তাইফের কাফের আমাকে পাথর মেরেছিল। আজকে আমার সাহাবীরা আমার আল্লাহকে সিজদা দেয়। এই দৃশ্য দেখার পরে আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকালের সময় যখন চলে এসেছে একেবারে নিকটবর্তী, হযরতে ফাতেমা জোরে কান্না করে। নবীজি ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা আয় আয় আমার কাছে আয়। হযরতে ফাতেমা আসলেন, নবীজি কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবার ইন্তেকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকা লাগবে না। আমি বুঝতে পারছি। আমার ভাইরা, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। বিশ্ব নবী ডেকে বলেন, জিবরাইল আমি কিছুটা ভালো আছি। আবার কিছুক্ষণ পরে জিবরাইল চলে আসলেন, ডেকে বলেন, নবী আপনার দুয়ারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে দুনিয়ার কোন মানুষের বাড়িতে ঢোকার পারমিশন অনুমতির অপেক্ষা করে না, শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। বিশ্ব নবী ডেকে বলে, ফাতেমা দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। মালাকুল মউত বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আপনার শরীরের অবস্থাটা কেমন? আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ডেকে বলেন, নবী গো আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। ও নবী, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি আপনার জান কবজ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এক মুহূর্ত দেরি করবে না, ফিরে যাওয়ার ওয়াদা আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত তোমাকে যদি আমি অনুমতি না দেই, বলে তাহলে আমি ফেরত চলে যাব। বলে আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও যেদিন অর্ডার দিবেন সেদিন আপনার সামনে হাজির হব। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই কথাগুলো চলতে মালাকুল মউত ডেকে বলে, নবী গো আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি অনুমতি দিলে আপনার জানটা আমি কবজ করব। বিশ্ব নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন নবীজির বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আর দিকে বলেন, মালাকুল মউত রে তাড়াতাড়ি আমার দেহ থেকে হাতটা নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুক মোবারক থেকে হাত দুটা নামায়া নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার জানিয়ে দিয়েছেন, মালাকুল মউত রে খবরদার খবরদার আমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি যেন না হয়। বিশ্বাস করেন নবী সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার চেষ্টা করতেছেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এ যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতের আরো কত কষ্ট হবে। আমি নবীর কাছে ওয়াদা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী ইন্তেকালের সময়ও উম্মতের কথা বলে নাই, কেমন নবী পাইছে? আল্লাহু আকবার।
মালাকুল মউত থেকে বলে, নবী আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, ও নবী আমি কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আপনার প্রিয় উম্মত হবে, ও নবী আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব। আমার নবীর কিছুটা সুস্থতা বোধ হলেন, আবার যখন দ্বিতীয়বার অনুমতি দিয়েছেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির রূহ মুবারক বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে কেঁদে বলেন, মালাকুল মউত তাড়াতাড়ি হাত দুটো নামায় নাও, আমি আর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, ও বাবাজিরা, ও যুবক ভাইরাও, একটাবার চিন্তা করো, নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হতে পারে। বাঁচবো না চিরকাল কেউ, এখনই মৃত্যু চলে আসতে পারে। সকাল বেলায় কারো না কারো নাম মসজিদের মাইক এলান জারি হতে পারে, বিজয়পুরের অমুক ব্যক্তি মারা গেছে, মসজিদে এলান জারি হয়ে যাবে। সন্তান কান্না করবে বাবা নাই, মেয়েটা কান্না করবে বাবা নাই, বিবি কান্না করবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই কান্না করবে। আপনার দেহটা পড়ে থাকবে নিথর ভাবে, দেখে রঙিন পোশাক গুলো খুলে খুলে উলঙ্গ করে বড়ই পাতার গরম পানিতে গোসল করায়, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী দইরা ওই যানবাহনে কইরা কবরস্থান পর্যন্ত নিয়ে আসবে। তিনজন ব্যক্তি কবরে নামবে, লাশটা রাখার পরে একে একে উঠে যাবে, বাঁশের বিছানা বিছায়া দিবে, কবরের উপরে মাটি দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে দেখে বলবে ইয়াকা রাইকা যাইও না, কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এই জন্য আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর থাকে, আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যার আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তিনি কি? কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাত পর্যন্ত রাস্তা আল্লাহ তৈরি করে দেবেন। এমন সুগন্ধি নাকে আসবে, আর এমন একটা ঘুম ধরবে, দুলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় আরামের ঘুম, ঠিক ইমানদার তেমনি করে কবরে ঘুমাবে। এই ঘুম ভাঙবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের দিনে। আল্লাহু আকবার বলে। আর সেদিন তার কাছে মনে হবে আমি হাফ বেলা ঘুমাইছি, এক বেলা ঘুমাইছি, এই হাজার হাজার বছর কবরে কেটে যাবে, সে টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার।